আমরা কিছু ভাই আছে, কিছু মানুষ আছে যারা নবীরে গালি দিলে নড়াচড়া করে না, নারী নীতিমালার বিরুদ্ধে নড়াচড়া করে নাই, শিক্ষানীতির বিরুদ্ধে। ওই আওয়ামী জালেমেরা যখন এই দেশ থেকে ইসলাম শিক্ষা, নৈতিক শিক্ষা, মুসলমানের শিক্ষা, কোরআন সুন্নাহ শিক্ষা উঠাইয়া দেওয়ার জন্য হাজারো চক্রান্ত আর ষড়যন্ত্র করেছিল, ওই খেয়ার মার্কা হুজুরের মতো বিগত 16 বছর একদিনের জন্য নড়াচড়া করে নাই। ঠিক কিনা বলে? আছে না নাই? আল্লাহর বান্দারা ওই পাখি মনে করলো ব্যাপার কি, হুজুর নড়াচড়া করে না কেন, কারণটা কি? ঘুমায় গেল নাকি? গাছের ডালা থেকে উড়াল দিয়ে আইসা হুজুরের নাক বরাবর ফুরুত করে চলে গেল। দেখে যে না, লাঠি তো নাড়া দেয় না। ওই পাখি নিশ্চিত হয়ে গেল হুজুর ঘুমাইছে। পরক্ষণে চিন্তা করলো, ঘুমাইলো না, আমাকে ধরার জন্য ভান করলো, পরীক্ষা করা দরকার। এবার পাখি গাছের ডালা থেকে উড়াল দিয়ে এসে হুজুরের মাথায় ঠুকুর দিছে। ঠুকুর বুঝুন তো? মাথায় ঠুকুর দেওয়ার পরও লাঠি ঘুরান দেয় না। এবার ফাঁকি কয়, আরে হুজুর তো মইরে না গেছে গা। ফাঁকি মনে মনে ভাবে, যাক আলহামদুলিল্লাহ, এতদিন শশা খাইয়া দূরে যে গাছের ডালায় বিশ্রাম করা লাগছে, এখন আর দূরে যাওয়া লাগবে না। শশা খাইয়া বিশ্রাম, পায়খানা প্রস্রাব, প্রাকৃতিক হাজত যা আছে সব এখানে বসে সারা যাবে। কি বলেন? কথা ঠিক না বেঠি? জোরেগণ জোরেগণ, ঠিক কিনা? আজকে যারা মৌসুমি মুসল্লি, মৌসুমি টুপিওয়ালা, মৌসুমি দাড়িওয়ালা, মৌসুমি পাগড়িওয়ালা, মৌসুমি জুব্বাওয়ালা, এতে সমাজের পরিবর্তন হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। Only peace come in the world by flew the rule of Holy Quran and leading Hazrat Muhammad sallallahu alayhi wa sallam. প্রিয় ব্রাহ্মণপাড়াবাসী, আল্লাহর রসুল 1450 বছর আগে বলেন, আমি তোমাদের থেকে বিদায় হয়ে গেলাম, 2টা কিতাব তোমাদের মাঝে রেখে গেলাম। যদি শান্তি চাও, সফলতা চাও, কল্যাণ চাও, মুক্তি চাও, সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চাও, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র কায়েম করতে চাও, আমি নবী 2টা কিতাব রেখে গেলাম। একটা কিতাবের নাম হলো কোরআন শরীফ, আর একটা কিতাবের নাম হলো হাদিস শরীফ। আওয়াজ দিয়ে বলেন, 1 নাম্বার কিতাবের নাম কি? আরো জোরে বলেন, নাম কি? কোরআন শরীফ। দ্বিতীয় আরেকটি কিতাবের নাম হাদিস শরীফ। রসুল বলেন, এই 2 কিতাবকে যারা আঁকড়াইয়া ধরবে এরাই শান্তি পাবে, এদেরকে কেউ ধ্বংস করতে পারবে না। বিগত শতাব্দীর গোটা দুনিয়ার একজন শ্রেষ্ঠ দার্শনিক বার্ট্রান্ড রাসেল, ওনাকে বিলেতের হাউস অফ কমন্সের পক্ষ থেকে প্রশ্ন করা হলো, বার্ট্রান্ড রাসেল, আজকের দুনিয়ার কোথাও তো শান্তি নাই, সব জায়গায় অশান্তি, অরাজকতা, অস্থিরতা, ঝগড়া, মারামারি, হিংসা, বিদ্বেষ সব জায়গায় চলছে। দলে দলে ঝগড়া, সমাজে সমাজে ঝগড়া, নেতায় নেতায় ঝগড়া। কি বলেন, আমাদের সমাজও নাই না শান্তি পুরোপুরি? আরে মিয়া, যেখানে জায়গার নাম দিয়ে রাখছে শান্তি, ওই জায়গাতেও তো শান্তি নাই। আমি তখন ছোট্ট গাজীপুর টঙ্গীতে লেখাপড়া করি, তো বাইতুল মোকাররম হইয়া যখন শান্তিনগর হয়ে টঙ্গী যাইতাম, দেখতাম লেখা শান্তিনগর। মনে মনে ভাবতাম সারা দুনিয়ার সব শান্তি এই জায়গায়, কারণ জায়গার নামই শান্তিনগর। একদিন দেখলাম শান্তিনগরের গোল চত্বরে হাজার হাজার মানুষ খালি জগ মগ বালতি আর কলসি নিয়া আন্দোলন করতেছে, পানি চাই, পানি চাই, পানি চাই। মানে পানির বড় অভাব, শুষ্ক মৌসুম, এখনকার মতো গভীর নলকূপ টলকূপ এত কিছু, তারপরে সামারসিবল এগুলি তো ছিল না। মাঝে মধ্যে বাধ্য হইয়া সেনাবাহিনীর গাড়ি দিয়া শহরের অলিতে গলিতে আনাচে কানাচে পানি পৌঁছাইতো, এত প্রাণীর সমস্যা ছিল। তা আমি চিন্তা করলাম, শান্তিনগরের মানুষগুলি সব দিক দিয়ে শান্তিতে আছে, একটাই মাত্র অশান্তি, পানির অভাব। কিসের অভাব? পানির।
যেই দিন শান্তিনগরে পানির জন্য আন্দোলন হইল যে পানি চাই, ওই দিনে রাত্রেবেলায়, যেমন আজকে সারাদিন প্রচন্ড গরম, প্রচন্ড রুদ্র, কিন্তু আল্লাহর কি ইচ্ছে, এশার নামাজের পরে বাতাস এসে সব ঠান্ডা। এখন হালকা বৃষ্টির পরে মানুষ যারা দাঁড়িয়ে আছে, কুয়াকাটা হুজুর আসলে বসবে নিয়ত করছে, একজনের কাঁধে একজনের গায়ের সাথে আরেকজন গা লাগাইয়া বসলো। আল্লাহর ফজলে আসরের সময়, জোহরের সময়, মাগরিবের সময়, মাগরিবের পরে যে প্রচন্ড তাপ ছিল সেটা এখন আর নেই। ক্ষমতাটা কার? আল্লাহর বান্দারা ওই গভীর রাত্রিতে একটানা মুষলধারে 2 থেকে 2.5 ঘন্টা শান্তিনগরের আশেপাশে বৃষ্টি হইল। বৃষ্টির পানিতে শান্তিনগরের রাস্তা তলাইয়া গেছে, মার্কেটে পানি, দোকানে পানি, বাসা বাড়িতে পানি। পরের দিন সকালবেলা 11টার সময় লক্ষ্য করে দেখলাম যেই মানুষগুলি গতকালকে সকাল 11টায় পানি চাই পানি চাই বলে আন্দোলন করলো, ওই মানুষগুলি আজকে পরের দিন 11টায় হাজার হাজার নারী আর পুরুষ, আমরা ঢাকাবাসী একটা সাইনবোর্ড ঝুলাইয়া, কারো হাঁটু সমান কারো নাভি সমান পানির মধ্যে রাস্তায় দাঁড়াইয়া আন্দোলন করতেছে, আমরা জলাবদ্ধতা মুক্ত শান্তিনগর চাই। আমি ছোট মানুষ, নিজে নিজে চিন্তা করলাম, নামের সাথে কাজের কোনো মিল নাই। যে মানুষগুলি গতকালকে পানি না পাইয়া অশান্তিতে ছিল, মাত্র 2 থেকে 2.5 ঘন্টার মুষলধারে বৃষ্টির পানি, পানি নাই, গতকালকে অশান্তি, আজকে ওই পানিটাই তাদের জন্য অশান্তি। গতকালকে পানি না থাকার কারণে অশান্তি, আজকে পানিটাই আবার তাদের অশান্তির কারণ। তাইলে বোঝা গেল নাম যদিও শান্তিনগর, আসলে শান্তিনগরের মানুষগুলি শান্তিতে নাই। নাম দিয়া কোনো কাজ হবে না। আওয়াজ দেবেন কথা ঠিক না ঠিক? গতকালকে পানি নেই, অশান্তি, 2 ঘন্টার বৃষ্টির পানি ভাইয়া আবার এই পানিটাই অশান্তি। তাইলে আপনারা বলেন, আসলে কি শান্তিনগরের মানুষ সব দিক থেকে শান্তিতে আছে? কি কথা বলেন না কেন? আছে নাই? রসুল বলেন সারা দুনিয়ার মানুষ শান্তি চাইবে, কিন্তু লেনিনের মতবাদ, কালমার্সের মতবাদ, ডারউইনের থিওরি, মাওসুদিনের থিওরি, এগুলির মাধ্যমে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, পুঁজিবাদ, এগুলির মাধ্যমে আল্লাহর কসম বিগত 53 বছর যেমন বাংলার জমিনে শান্তি আসে নাই, পৃথিবীর কোথাও শান্তি আসে নাই, আগামী দিনও এই তন্ত্র আর মন্ত্রের মাধ্যমে শান্তি পাওয়া যাবে না। এজন্য আল্লাহ নবী বলেন, তারাক্তু ফীকুম আমরাইন, ও দুনিয়ার মানুষেরা 2টা কিতাব দিয়ে গেলাম, এই 2টা কিতাব যদি আঁকড়াইয়া ধরো, মানতে পারো, ফলো করতে পারো, ব্যক্তি জীবন থেকে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, ব্যবসায়ী জীবন, জীবনের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন, জীবনের সকল ক্ষেত্রে যদি মাত্র 2টা কিতাব মানা যায়, আমি রসুল বলে গেলাম তোমাদেরকে কেউ ক্ষতি করতে পারবে না। আমি জানতে চাই এই কথা কি আমার না আল্লাহ রসুলের? রসুলের কথা সত্য না মিথ্যা? আরো জোরে বলেন। তো বার্ট্রান্ড রাসেল বিগত শতাব্দীর গোটা দুনিয়ার একজন শ্রেষ্ঠ দার্শনিক, আমাদের বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেবের মতো মাত্র একটা নোবেল বিজয়ী না। যখন আসলো ক্ষমতায় আমরা খুব আশাবাদী ছিলাম, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ, ফুলের মালা, কত সম্বর্ধনা, কত কিছু। এখন দেখি যে না, খালি নোবেল পাইলে সব দিক দিয়া সফল হওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, তাকে প্রশ্ন করা হলো, বার্ট্রান্ড রাসেল, আজকের দুনিয়ার কোথাও তো শান্তি নাই, এই অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে আনার কোনো ফর্মুলা, কোনো সিস্টেম, কোনো পদ্ধতি আপনার কি জানা আছে? উনি বললেন, হ্যাঁ, আমার একটা পদ্ধতি জানা আছে। তো বললেন, বলেন। উনি এইভাবে বিলেতের হাউস অফ কমন্সের সামনে আঙ্গুলি উঁচু করে হাজারো মানুষের সামনে বললেন, ও দুনিয়ার মানুষেরা, শান্তি যদি পাইতে চাও, আমার ফর্মুলা, আমার থিওরি হলো গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট। আমার শান্তির জন্য তোমাদের কাছে আমার 2টা কিতাবের কথা বলে গেলাম। 1 নাম্বার, যদি শান্তি পাইতে চাও, অশান্ত পৃথিবীতে শান্তি ফিরে আনতে চাও, অশান্ত সমাজে শান্তি আনতে চাও,
ইনসাফবিহীন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট। দুইটা কিতাব মানতে হবে, 1 নম্বর কোরআন শরীফ, 2 নম্বর হাদিস শরীফ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আমি জানতে চাই বাটান রাসেল কি মুসলমান? উনি একজন অমুসলিম। অমুসলিম হইয়া যেই কথাটা তিনি বললেন, এটা মূলত বাটান রাসেলের কথা না, এটা 1400 বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা একজন অমুসলিম সে বলল কেন? কারণটা কি? আমি বিচার বিশ্লেষণ গবেষণা করে বুঝতে পারছি তার 2 কারণ। 1 নম্বর কারণ হলো বাটান রাসেল বুঝে শুনেই বলছে আসলে কোরআন সুন্নাহ ছাড়া শান্তির ব্যবস্থা নাই। 2 নম্বর আরেকটা কারণ হইতে পারে সে সত্যটা বলতে চায় নাই, নিজের অজান্তে অনিচ্ছা সত্য আল্লাহ পাক রব্বুল আলামিন অমুসলিম হওয়ার পরও তার মুখ দিয়ে সত্য কথাটা আল্লাহ বাইর করে দিছে। যেমন অনেক সময় আমরা একটা কথা বলতে চাই না, কিন্তু নিজের অজান্তে কথার ফাঁকে ওই সত্যটা বের হয়। এমন হয় না? হয় না? যেমন আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ওনার কিতাবে লেখছেন, এক সুর বড় লোকের ঘরে ঢুকছে, মালামাল স্বর্ণ অলংকার হীরা মণি মুক্তার সব গাঠুরি বাইদা ওয়ালের পাশে ফালাইয়া চলে গেছে। সকালবেলা দারোয়ান এই গাঠটি খুইলা দেখে যে ইন্নানিল্লাহ, ঘরের সমস্ত মূল্যবান সম্পদ এইটা। পাশে চা দোকান, কেউ বলে যে ভাই মনে হয় দরা খাইয়ে দেবো, ফালাই গেছে। কেউ বলে যে মনে হয় রাত্র শেষ হয়ে গেছে, ফর্সা হয়ে গেছে, এই জন্য ফালাই গেছে। আল্লাহর কি ইচ্ছা, সবাই এক একটা কথা বলতেছে, যেই চোর ফালাই গেছে সেও এখানে আছে। তার ভিতরে যে কুটকুটানি শুরু হয়েছে, সে একটা কিছু না বললে আর ভাল লাগে না। সে বললে ভাই আমি একটা বলবো। কয় যে ভাই বলেন। কয় আমার মনে হয় চোর যখন বাড়িতে ঢুকছে দারোয়ান মনে হয় গেটে ছিল না, পেশাব টেশাব করতে গেছিল। লোকেরা কয় হ্যাঁ হইতে পারে। কয় আবার চোর যখন মাল নিয়ে বাইরিতেছে আমার মনে হয় দারোয়ান তখন গেটে ছিল। কয় হ্যাঁ হইতে পারে। কয় আমার মনে হয় তখন দারোয়ান চিন্তা করছে মালের গাঠটি মাথাত নিয়ে ওয়াল লাভ দিয়ে বাড়ি যাব। কয় হ্যাঁ হইতে পারে। লোকেরা এই কথা বলার পরে এবার দারোয়ান বলতেছে আমার মনে হয়, ওই চোর বলতেছে আমার মনে হয় তখন চোর মালের গাঠটিটা মাথায় নিয়ে ওয়াল লাভ দিয়ে যখন পার হইতেছে তখন মালের গাঠটি পড়ছে ওয়ালের ভিতরে আর আমি ফিরে গেছি বাইরে। এই খেয়াল করেন, সে বলতেছে যখন চোর সিদ্ধান্ত নিল যে মালের গাঠটি মাথাত লিয়ে ওয়াল লাভ দিয়ে হরিয়ে যাব, তখন মালের গাঠটি মাথাত নিয়া যখন ওয়াল লাভ দিয়ে হরিতেছে তখন মালের গাঠটি পড়ছে ওয়ালের ভিতরে আর আমি ফিরে গেছি গে বাহিরে। দোকানের সব লোক এবার বলতেছে এই বেটা তোর কথার দ্বারা তো বোঝা যায় তুই চোর। আপনারা কি বলেন? এখানে আর বাঁচার কোনো উপায় আছে? তখন সে বলতেছে ভাই আসলে আমি চোর, কিন্তু আমি তো এটা বলতে চাই নাই, আমার নিজের অজান্তে সত্যটা বের হয়ে গেছে। আমারও মনে হয় বার্টন রাসেল অমুসলিম হওয়ার কারণে, বেঈমান হওয়ার কারণে সত্যটা বলতে চায় না। যার ভিতরে যা থাকে তা বের হয়ে যায়। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে যারা আগামী দিনের নেতৃত্ব দিবে বলে, দেশ শাসন করবে বলে, এরাও মাঝে মধ্যে সত্যটা মুখ ফসকে বের হয়ে যায়। এরাও বলে আমরা শরিয়া আইন মানি না, এরাও বলে হেফাজতের 13 দফা মানি না, এরাও বলে মৌলবাদীদের উত্থান বরদাস্ত করা হবে না। আমরা বলতে চাই 24-এর এই নতুন বাংলাদেশে এই ধরনের কথা বলে বাংলার মসনদে বসার কোনো অধিকার কারো নাই, অধিকার কারো নাই, অধিকার কারো নাই। ঠিক কিনা বলে? নারে তাকবীর। প্রিয় ভাইয়েরা আমার, হুজুর স্টেজে আসতেছেন। সংক্ষেপ কথা, শান্তি বইতে হলে 2 জিনিস লাগবে, 2 কিতাব লাগবে। 1 নাম্বার কোরআন শরীফ, 2 নাম্বার হাদিস শরীফ। এই কোরআনের ধারক বাহক আমরা যাদেরকে বুঝি, এদের মাধ্যমে এই 2 কিতাবের আইন বাস্তবায়ন করা সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝ দান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।